আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। একদম নরম তুলতুলে হবে। ভিতরে কোনো শক্ত থাকবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা তুলতুলে হয়েছে। তো প্রথমেই ২ কাপ নিয়ে নিবেন চালের আটা। দেখতে পাচ্ছেন আমি ২ কাপ চালের আটা নিয়ে নিলাম। ১ কাপ নিবেন ময়দার আটা। তারপরে একটা কড়াই উঠাই দিবেন। দিয়ে ৩ গ্লাসের মতো দুধ নিয়ে নিবেন। আমি মাপ করে নিয়েছি ৩ গ্লাসের মতো। নেওয়ার পরে একটু গরম হয়ে আসলেই ১ চিমটি লবণ দিয়ে দিতে হবে। এটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ লবণ দিলে অন্যরকম একটা স্বাদ আসে, তো এটা সবাই পছন্দ করে না। তারপরে আমি ৩ চামচ চিনি দিয়ে দিলাম। ৩ চামচ চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিবেন। নেওয়ার পরে বলক উঠে আসলে দেখতে পাবেন, যখন বলক উঠে আসবে তখনই মেপে রাখা আটা দিয়ে দিতে হবে। মেপে রাখা আটাগুলো একদম বলক উঠলে বলকের ভিতরেই দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে মাখতে হবে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখতে থাকলেই দেখতে পাবেন যে একদম শক্ত হয়ে আসবে। এই সময় একটু ভালো করে মাখতে হবে। অনেক সময় নিয়ে একটু ভালো করে মেখে নেবেন, অল্প আঁচ দিবেন। দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ মাখার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, মানে পুরোটাই সিদ্ধ হয়ে যায়, এটাতে আর কোনো ভয় থাকে না। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখার পর এখন ঢাকনা দিয়ে দিব আমি। আমার হয়ে গেছে মাখা। এই যে এই সময় এখন ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প আঁচ দিয়ে রাখবেন। তারপর ৫ মিনিট পর বন্ধ করে আরও রেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ওঠানোর পরেই যে আমার আটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠাই নিলাম। ভালোভাবে গরম থাকতে থাকতেই আটাটা মাখতে হবে। যখনই ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তো হাতে একটু করে পানি নিবেন আর আটাটা মেখে নেবেন গরমেতেই। তাহলে আটা খুব সফট হবে, নরম হবে। আর আটাটা অনেকক্ষণ ধরে মাখবেন। যত আটার ভিতরে বাতাস যাবে ততই পিঠাটা ফুলবে, ভালো হবে। পিঠার ভিতরে আর কোনো শক্ত থাকবে না। তো এটা একটু সময় নিয়ে আপনারা করবেন। অনেকক্ষণ ধরে মেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ডিম দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ভালো করে মেখে নিয়েছি। তো এখন আটাটা দেখলে বুঝতে পারবেন কতটা সফট নরম হয়েছে। এই সময় আপনারা যে যেরকম শেপ দিতে পারেন দিবেন। এই যে আমি গোল করে নিয়ে এরকম একটা চামিচ হোক বা যেটাই হোক দিয়ে এরকম করে ডিজাইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এরকম ডিজাইন করার পর মাঝখানে একটু ভালো আলতো করে টিপ দিয়ে দিবেন, কারণ যেন মাঝখানে ফুলে না ওঠে। তার একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে ভালো করে একটু ডিজাইন করে নেবেন। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারেন। এই যে ডিজাইন করে নিলাম। তো আমার এই ডিজাইনটা অতটা ভালো লাগলো না, তাই আবার এই শঙ্খ ডিজাইনটা করলাম। এই ডিজাইনটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখাবো। তো কড়াই তুলে দিলাম। দেওয়ার পরে আবার একটু তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখে নিলাম যে তেল গরম হয়েছে নাকি। একদম বেশি গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হলে
একটা একটা করে সব পিঠা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সব পিঠা দিয়ে দিলাম। একপাশে হয়ে আসলেই উল্টে দিবেন। দেখতে পাচ্ছেন আমার একপাশে একটু বাদামি রং হয়ে আসছে দেখে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। যখন দেখবেন যে এমনিতেই কড়াই থেকে পিঠাগুলো উপরে উঠে আসবে তখনই পিঠা উল্টে দিবেন, নাহলে ভেঙে যেতে পারে পিঠাগুলো। সময় নিয়ে এই কাজটা করবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠে আমি উল্টে দিয়েছি। কতটা ফুলকো হয়েছে দেখেন পিঠাগুলো। এরকম হলে কি হয়, পিঠার ভিতরে সব রস ঢুকে যাবে এবং তুলতুলে হয়ে যাবে পিঠাগুলো। আবার পিঠাটা বেশিক্ষণ ধরে ভাজাও যাবে না, আবার অল্প ভাজাও যাবে না। এরকম বাদামি রং হয়ে আসলেই উঠায় নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম কালার করছি। এরকম কালার করবেন। এর থেকে বেশিও করবেন না, কমও করবেন না। বেশি করলে শক্ত হয়ে যাবে পিঠা, আবার কম করলেও পিঠা শক্ত হয়। তো এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। আবারও এই যে কড়াই দিয়ে দিলাম, একদম সবগুলো দিয়ে দিবেন। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা ফুলকো হয়েছে। তো এটা শক্ত হওয়ার কোনোই সম্ভাবনা নেই, কারণ এরকম ভিতরে ফুলকো হলে কোনো আর গোটা থাকবে না ভিতরে। রসে দেওয়া মাত্রই একদম সব শুষে নেবে। এখানে আমি হাফ কেজি দুধ নিলাম। আবারও একটু 1 কাপের মতো নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ 2 কাপ চিনি দিলাম। তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 2টা একটু মুখ ফাটিয়ে এলাচ দিব, দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। তো মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকম দিবেন। আমি দুধটা একটু বেশি জাল করে নেব, কারণ আমি আগের থেকে জাল করে রাখিনি দুধ। আপনারা যদি আগের থেকে দুধ জাল করে রাখেন তো একটা বলক উঠলেই আর কি দুধ হয়ে যাবে। আর আমি 3টার মতো বলক দিয়ে নিয়েছি। দুধটা আবার বেশি ঘন করবেন না। এই সময় যদি আপনাদের কাছে গুঁড়া দুধ থাকে তো 1 চামচ গুঁড়া দুধও দিতে পারেন। গুঁড়া দুধ দিলে একটু স্বাদ ভালো আসে। আমার বাসায় এই মুহূর্তে ছিল না গুঁড়া দুধ, তাই দিতে পারিনি। আপনারা দিতে পারেন গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক, এগুলো দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি বলক উঠাই নিচ্ছি। দুধটা আবার বেশি ঘন করবেন না, ঘন করলে পিঠার ভিতরে যেতে চাইবে না। পাতলা রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি 2-3 বার বলক দিয়ে নিলাম। আগে থেকে জাল করে রাখলে এত জাল দিতে হতো না, অল্প জাল দিলে হয়ে যেত। আমি অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে নিলাম। নেওয়ার পরে যে এখন পিঠা দিয়ে দিব। একটু মিডিয়াম আঁচে জাল রাখবেন, রেখে পিঠাগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 2-3 মিনিট জাল করে একদম জালটা অফ করে দিবেন। দিয়ে ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমি এটা রেখেছি 3-4 ঘন্টা। তো এটা বেশিরভাগ আপনারা রাতে বানিয়ে যদি সকালে খান এটা খুব বেশি ভালো হয়। তো এটা আমার তাড়াহুড়া ছিল আপনাদের দেখানোর জন্য, এজন্য আর কি। তো তাও দেখতে পাচ্ছেন আমার পিঠে কতটা ফুলকো হয়েছে, এটা আপনাদের বোঝাতে হবে না, দেখেই বুঝতে পারছেন। মানে ওঠানোর ইয়েটাও হচ্ছে না। এই যে দেখেন কতটা নরম তুলতুলে পিঠা হয়েছে। একদম কোনো গোটা থাকবে না, কিচ্ছু থাকবে না ভিতরে। এই যে দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে।
তো আপনাদের যদি আমার পিঠা বা এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটি অন করে দিবেন। আশা করি আপনারা ভালো আছেন।